আসসালামু আলাইকুম। কি হলো এটা? শুধুমাত্র একটা ট্রেইলার নাকি গুরুত্বপূর্ণ একটা ভিডিও? যে ভিডিওর প্রতিটি ভাঁজে ভাঁজে ছড়িয়ে আছে মূর্তিমান আতঙ্ক। ১ মিনিট ৩০ সেকেন্ডের ট্রেইলারে মানুষের মনে আতঙ্ক ধরানোর জন্য সবকিছু করা হয়েছে। পুরো ট্রেইলার দেখে কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। ঘোর যেন কাটছেই না। ভাইরে ভাই, কি লেভেলের অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে তাণ্ডব, তা বুঝতেই পারছেন। একদম ফাটিয়ে দিবে মনে হচ্ছে। বাংলা সিনেমায় এর আগে এরকম ট্রেইলার খুব কমই দেখা গেছে, কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, তাণ্ডবে শাকিব খান নায়ক নাকি ভিলেন? সেই ধোঁয়াশা কিন্তু থেকেই গেল। আর এখানেই হয়তো পরিচালক রায়হান রাফির সফলতা। এটা দেখার জন্যই হয়তো লক্ষ লক্ষ মানুষ হলে যাবে তাণ্ডব দেখতে। আচ্ছা, তাণ্ডব কি ধরনের সিনেমা হতে যাচ্ছে? সাইকো থ্রিলার ধর্মীয় অ্যাকশন সিনেমা নাকি গ্যাংস্টার টাইপের অ্যাকশন সিনেমা, যেখানে নির্দিষ্ট কোনো ঘটনাকে কেন্দ্র করে খুন, গুম এবং পরবর্তী প্রতিশোধের করুণ কাহিনী তুলে ধরা হয়েছে, নাকি একটা দেশ অথবা একটা জাতি ধ্বংসের কাহিনী তুলে ধরা হয়েছে, যেমনটা গ্যাংস্টার টাইপের সিনেমায় হয়ে থাকে? এর আগে তুফানে যেমনটা দেখানো হয়েছিল। তবে যেই টাইপের অ্যাকশন সিনেমাই হোক, তাণ্ডব কিন্তু অনেকগুলো ধোঁয়াশা রেখে দিল। এর মধ্যে অন্যতম হলো চরকিতে মুক্তি পাওয়া ১.৫ মিনিটের ট্রেইলারে ভিলেনকে, নায়িকাকে, নায়ককে কিছুই বোঝার উপায় নেই। পুরো ট্রেইলার জুড়ে একজনকেই দেখানো হয়েছে, তাও শেষ পর্যন্ত না দেখলে বোঝার উপায় নেই যে এই সিনেমার নায়ক হোক আর ভিলেন হোক সেটা শাকিব খান। আর সবশেষে এক নজরে দেখা গেছে জনপ্রিয় নায়িকা জয়া আহসানকে। আর এখানেই কিন্তু একটা ধারণা পাওয়া গেছে, আর তা হলো এই সিনেমায় হয়তো ভিলেন রূপে ধরা দেবেন শাকিব খান, আর নায়িকা হিসেবে সাবিলা নূর ও জয়া আহসান থাকবে, এটা তো আগেই জানা গেছে। তবে শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না কে নায়িকা, জয়া আহসান নাকি সাবিলা নূর। আর এখানেই হয়তো এখানকার সিনেমাও ১০ বছর অথবা তার আগে যে সিনেমাগুলো তৈরি করা হতো সেই সিনেমাগুলোর পার্থক্য। যাই হোক, আরেক জনপ্রিয় অভিনেতা আফরান নিশু কিন্তু একটা ভাইব দিয়েছে এই সিনেমার জন্য। ইতিমধ্যেই আফরান নিশু তাণ্ডবের ট্রেইলারের প্রশংসা করেছেন, আর এই জন্য সবাই হয়তো ধরে নিয়েছে তাণ্ডবে আফরান নিশোকে দেখা যেতে পারে। আবার আগে শোনা গিয়েছিল তাণ্ডবে আমিন খান থাকবেন বিশেষ একটা চরিত্রে। আর পরিচালক রায়হান রাফি তো বলেই দিয়েছেন সবে তো শুরু মাত্র, এই সিনেমায় কি ঘটতে যাচ্ছে তা কেউ কল্পনাও করতে পারবে না। এমন অনেক কিছুই দেখানো হয়েছে তাণ্ডবের দর্শকরা, যা বাংলাদেশের কোনো সিনেমায় আগে দেখতে পারেনি। অবশ্য আগে থেকেই এমনটা আন্দাজ করা গিয়েছিল যে তাণ্ডবে এরকম কিছু ঘটতে যাচ্ছে। আর এরকম বড় বাজেটের একটা সিনেমা করার জন্য যা যা করার প্রয়োজন তার সবই করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান চরকি, আলফা আই ও এসভিএফ। এখন শুধু সময়ের অপেক্ষা। আর মাত্র কয়টা দিন, তারপরেই তাণ্ডব আসছে আপনাদের কাছের প্রেক্ষাগৃহে। সবাই রেডি তো মেগাস্টার শাকিব খানের তাণ্ডব দেখতে? আর তাণ্ডবের ট্রেলার দেখে কেমন লাগলো সবার জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।